নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিউড়ি স্টেশনে। আজ জার্নি করব 22322 সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেসে। আর সিউড়ি ব্যাপারে ইনফরমেশন দিয়ে রাখি, সিউড়ি স্টেশনটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের মধ্যে পড়ছে। আর সিউড়ি হচ্ছে বীরভূমের জেলা সদর। আর এখানকার মোরব্বা হচ্ছে বিখ্যাত। আমি খেয়ে ভালোই লাগলো। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 1:40। আমাদের ট্রেনটা এখন হাওড়া থেকে এখানে চলে এসছে। 11:05 টাইম ছিল। আর আজকে আমাদের কোচ করেছে D1, মানে একদম লাস্টের দিকে। ইঞ্জিনটা রিভার্সাল করছে। আর সিউড়ি স্টেশনে আবার ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আছে 4টে লাইন আর 3টে প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। আর স্টেশনে একটি মাত্র ফুটব্রিজ আছে। আর আমাদের রিজার্ভেশন করেছিলাম, সিউড়ি থেকে হাওড়া ভাড়া পড়েছে 125 টাকা, প্লাস ওই চার্জেস নিয়ে ওই ইউপিআই 10 টাকা, মানে 11 টাকা 80 পয়সা, তার সঙ্গে জিএসটিটা নিয়ে। চলো এবারে ইঞ্জিনটা দেখে নিই। আর যে লোকো দিয়েছে সম্ভবত হাওড়া শেডেরই WAP7 শেডটা সামনে গিয়ে দেখতে হবে, সম্ভবত হাওড়া। যে আমাদের ট্রেন ICF কোচ পুরনো। আর এই ট্রেন এখন আনরিজার্ভও চালু করে দিচ্ছে। আনরিজার্ভে ভাড়া পড়বে সিউড়ি থেকে হাওড়া সম্ভবত 70 থেকে 80 টাকা। আর এই স্টেশন থেকে এই একটাই মাত্র ট্রেন অরিজিনেট করে এবং টার্মিনেট করে। মানে হুল এক্সপ্রেসে 5টা আনরিজার্ভ, 5টা সেকেন্ড সিটিং, আর একটা হচ্ছে এসি চেয়ার কার। ইন্টেরিয়রটা দেখে দিই। 3x3, এদের দুদিকে র্যাক রয়েছে, মাঝখানে লাইট আর পাখাও রয়েছে। যে আমাদের এই দূর হচ্ছে আমাদের সিট, উইন্ডো সাইড পড়েছে সামনে, কিন্তু এখানে ট্রে নেই। আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, রিজার্ভ করলাম তা এইসব কোথায় জার্নি করতে হচ্ছে। আর এই ট্রেনে D1 আর D2 এই দুটোতেই হচ্ছে এইরকম কোচ রয়েছে, কিন্তু এই কোচগুলো রিজার্ভ। আর উল্টো দিকে চেয়ার কারগুলোকে আনরিজার্ভ করে দিয়েছে, ফালতু কাজকর্ম। এখানে সুইচ রয়েছে, সকেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, লাইট, 3টে পাখা। একটা 40 বাজে, একদম এক্সাক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল সিউড়ি থেকে। এবার ডিপার্চারটা দেখে নাও।
অনেকে ট্রেনে উঠতে পারেন, তাই জন্য ওই জিআরপি বা আরপিএফ যারা ছিল ট্রেনটাকে থামিয়ে অনেককে তুললো, এবার ট্রেন ছেড়ে দিয়েছে। नब्बे दादा जाओ भाई দেখি যাবো কি কিচ্ছু হবে না, তুমি চলো না, যা হবে দেখা যাবে। লোক থাকলে তো উঠে যাবে, আরে কিচ্ছু হবে না বলছি, লোক থাকলে ঠিক আছে। আমরা এখন চলে আসলাম দুবরাজপুরে, স্টেশন কোড ডিইউজে। আর দুবরাজপুরে আছে মামাভাগ্নে পাহাড়, বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর যখন আসছিল জানলার ধারে বসেছিলাম, পুরো প্ল্যান্টের ফ্লাই অ্যাশগুলো ট্রেনের ভিতরে ঢুকে গেছে। আর এছাড়া এখানে বক্রেশ্বর ওই উষ্ণ প্রস্রবণটা আছে এই ব্লকে, কিন্তু বক্রেশ্বর যেতে হলে শিউড়ি থেকে যাওয়াটা সুবিধা, ওখানে অনেক ভালো ট্রান্সপোর্ট পাওয়া যায়। এখানে ট্রেন 2 মিনিট লেটে ঢুকিয়েছে। রিজার্ভ নয় তো? রিজার্ভ রিজার্ভ আনরিজার্ভ একদম ওই দিকে, কোন দিকে? একদম পেছন দিকে। চলো आ जाओ। अरे मत उठ, छूट देगा। कत बोललो?
আমি এখন চলেছি পাণ্ডবেশ্বরে, স্টেশন কোড PAW, আর এইটা হচ্ছে পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ছে। অজয় পেরিয়ে আমরা বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে ঢুকে পড়লাম। দেখি দাদা ভাই। হ্যাঁ দাদা আসো। কফি। আর পাণ্ডবেশ্বর অঞ্চলে প্রচুর কয়লা খনি রয়েছে, তারপর নদীর বাঁধ দিচ্ছেন, প্রচুর ইটভাটা রয়েছে। আর এছাড়া এখানে পঞ্চপাণ্ডবের মন্দির আছে। এখানে একটু বিফোর টাইমে ঢুকেছে, 2 মিনিট আগে, তাই ট্রেন দাঁড়াবে। চলো আমরা এরপর উখড়া স্কিপ করে একদম অন্ডালে গিয়ে দেখা হবে। পাশে বাদিকে লাইনটা চলে গেছে কোল মাইনের দিকে। আপনারা দেখলেন একজন কাকা সামনের কোচ থেকে নেবে, আমাদের কোচে উঠলো রানিংয়ে। এসব একদম করতে যাবে না, খুব রিস্কি ব্যাপার। আর আমাদের দুটো কোচের মাঝখানে কানেকশানটা নেই, তাই জন্য ওনাকে করতে হতো। যদি এটা ওপেন করে দেয় তাহলে করতে হতো না।
অন্ডালে চলে এসেছি, আর অন্ডালে আমাদের লাস্ট কোচটা প্ল্যাটফর্মের বাইরে। আর অন্ডালের স্টেশনটা হচ্ছে ইউডিএল। এখান থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাচ্ছে মানে হাওড়া থেকে লাইন আলাদা হচ্ছে, একটা চলে যাচ্ছে আসানসোলের দিকে, একটা যাচ্ছে সিউড়ির দিয়ে, আর একটা যাচ্ছে সীতারামপুরের দিয়ে। ওটা হচ্ছে আসানসোল বাইপাস লাইন, ওটা নন ইলেকট্রিফাইড ডিজেল সেকশন, সিঙ্গেল লাইন। এছাড়া অন্ডালে আছে কাজী নজরুল এয়ারপোর্ট আর ডিজেল লোকোসেট। লেবু চা লাল চা লেবু চা D1 এইদিকে, হ্যাঁ ওরা D2। এদের প্ল্যাটফর্ম বাড়ানোর জায়গা রয়েছে, চলে বাড়াতে পারে, তাহলে লোকেদের কষ্টটা একটু কমে যাবে। এমনি মালপত্র নিয়ে ওঠা নামা করা চাপের ব্যাপার, বয়স্কদের তো আরও চাপের। এইটা হচ্ছে মেমু ট্রেন, মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। আর উল্টো দিকে ওটা পার্সেল ভ্যান দাঁড়িয়ে রয়েছে। ভালো ভালো নিজে ঠিক চলে আসবে। আমরা এখন চলে এসেছি দুর্গাপুরে, স্টেশন কোড DGR। এখানে টাইম ছিল 3:05, এখন বাজে 3:12, মানে লেটে ঢুকেছে। আর এখানে দেখলাম আমাদের ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেল, আর এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠলো। আর দুর্গাপুরকে বলা হয় ভারতের রুল। আর পাশে দাঁড়িয়ে রয়েছে জব্বলপুর হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আর
এটি হচ্ছে পশ্চিম বর্ধমানের লাস্ট স্টেশন। এরপর আমরা পূর্ব বর্ধমানে পানাগড়ে গিয়ে দেখা করবো। এখন পানাগড়ে চলে আসলাম। আর পানাগড় কোড হচ্ছে PAN। পানাগড়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারবেস আছে, আর এছাড়া আছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা কয়েক মাস আগে উদ্বোধন করা হয়েছে। আর এই পরের স্টপ হচ্ছে বর্ধমান। বর্ধমান আমি কভার করবো না, একদম ব্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তারপরে ঘরে ঢুকে আমি বেরিয়ে একটা কাশি রেখে নিয়ে আসবো, সসেজটা নিয়ে আসবো, সসেজটা দুদিন খাও, তাহলে দেখে কাশিটা কফটা বেরোলে, কফটা বেরোলেই তোমার ক্লিয়ার হয়ে তোমার আমরা এখন ব্যান্ডেল এসে পৌঁছলাম। আর ব্যান্ডেলের স্টেশন হচ্ছে BDC। এখানে টাইমিং ছিল 5টা 2। আমরা এসছি 15 মিনিট লেটে। আর ব্যান্ডেলের লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাচ্ছে কাটোয়া থেকে, আর একটা যাচ্ছে বর্ধমানের দিকে। আর এছাড়া লাইন এক হয়, একটা হাওড়া থেকে এসছে ব্যান্ডেলে, আর একটা নৈহাটি থেকে আসছে। এছাড়া ব্যান্ডেলে থার্মাল পাওয়ার স্টেশন আছে, চার্চ আছে ব্যান্ডেল। আর একটু দূরে ওই কাটোয়া লাইন ত্রিবেণীতে হংসেশ্বরী মন্দির আছে, বাঁশবেড়িয়াতে। এবার একদম হাওড়া গিয়ে দেখা হবে। 240 মিনিটের জার্নি শেষ করে এসে গেলাম হাওড়ায়। আর হাওড়াতে আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে ঢুকিয়েছে, 33 মিনিট লেটে ঢুকিয়েছে। কিন্তু জার্নি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কিন্তু লেটটা না করলে আরও ভালো হতো। ট্রেনে কিন্তু TT ওঠেনি পুরো জার্নিতে। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও দেখার জন্য। বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ট্রেনটা হয়েছে হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 11-তে।